গুমের সঙ্গে যারা জড়িত তাদের দায় নির্দিষ্ট বাহিনীর নয়, এটা ব্যক্তিগত হওয়ায় তারা অভিযুক্ত হবে ফৌজদারি অভিযোগে। এমনটাই জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সকালে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, গুমের শিকার ৩৩০ জনের ফিরে না আসায় ভাগ্যে কি হয়েছে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। এছাড়া ভারতের বিভিন্ন কারাগারে যারা আটক আছেন তাদের মধ্যে কেউ গুম কিনা তাও খতিয়ে দেখছে কমিশন। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গুম কমিশনের কার্যালয়ের মঙ্গলবারের এই ব্রিফিং মূলত কমিশনের কাজের অগ্রগতি জানানো। এ সময় সভাপতি বলেন, এখন পর্যন্ত জমা পড়েছে ১,৭৫২টি অভিযোগ আর যাচাই বাছাই করা হয়েছে ১,০০০ অভিযোগ। ৫ই আগস্টের পর ভারত থেকে পুশিন করা হয় ১৪০ জনকে, আর ভারতের বিভিন্ন কারাগারে আছে ১,০৬৭ জন বাংলাদেশি। কমিশন বলছে তারা কেউ গুমের শিকার কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা দেখতেছি, ক্রস চেক করতেছি, ইট রিকোয়ার্স টাইম। আমরা তো রোবট না, তাই না যে প্রেস করলাম সব চলে আসবে। এটা তো ওদের প্রত্যেকের ফাইল আছে এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। তবে সম্প্রতি গুমের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর মধ্যে এক ধরনের অস্বস্তি ও আতঙ্ক তৈরি হয় বলে শোনা যায়। কমিশন জানায়, শুধু ব্যক্তির দায়ে পুরো বাহিনীর আতঙ্কিত হবার কোনো কারণ নেই। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। তো এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। কমিশন আরও জানায়, বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে, যেখানে নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ পুলিশের যে ইয়েগুলো আছে, কি বলে, পুলিশ লাইন, আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানায় গুম সংক্রান্ত এই কমিশন। এইটা আমরা ইনসিডেন্টালি বল। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।